আমার ভাবি প্রতিদিন আমাকে দিয়ে তাজা মাছ আমার আনতো। খুব অবাক লাগতো। সে মাছ রান্না না করে ঘরে নিয়ে চলে যেত, আর যখন বের হতো তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে আর বলতো আজকের মাছটা অনেক মজা ছিল। একদিন ভাবির এই রহস্যটা জানার জন্য ছোট বোনকে ভাবির ঘরে লুকিয়ে থাকতে বলি। কিছুক্ষণ পর আমার বোনও খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো। বোনের মুখে যা শুনলাম তাতে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমি শারমিন, আমরা দুই বোন, এক ভাই। ছোটবেলায় আমাদের বাবা মা মারা যায়, তারপর থেকেই ভাইয়া আমাদের দুই বোনকেই মানুষ করেছে। 1 বছর হলো ভাইয়া বিয়ে করেছে। একদিন আমি কলেজ থেকে বাড়িতে আসলে আমার ভাবি আমাকে 1 কেজি মাছ আনতে বলে। আমি মাছ কিনে আনলে সে মাছটা নিয়ে ঘরে চলে যায়। আমি ভাবলাম ভাবি মাছটা রান্না না করে ঘরে নিয়ে চলে গেল কেন। তখন আমার ভাইয়া অফিস থেকে ফিরে আসে। ভাইয়ার শরীরটা নাকি হঠাৎ খারাপ হয়ে গিয়েছে। আমি ভাইয়ার এই অবস্থা দেখে কান্না করতে লাগলাম। ভাইয়া আমাকে বলল কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই বলে ভাইয়া রুমের দরজাটা ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। ভাইয়া তো ভীষণ রেগে গেল। ভেতর থেকে ভাবির কোনো শব্দ পাচ্ছিল না। ভাইয়াকে বললাম ভাবি মনে হয় ঘুমিয়ে আছে, তুমি আমার রুমে বিশ্রাম নাও। কিছুক্ষণ পর দেখলাম ভাবি দরজা খুললো আর খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো। ভাইয়া তো ভীষণ রেগে যায় আর বলতে লাগলো আমার দুই বোনকে তোমার আশায় রেখে যাই, আর তুমি এইভাবে সারাক্ষণ দরজা আটকে রাখলে আমার বোনদেরকে দেখবে। আমি তখন কোনো মতে ভাইয়াকে শান্ত করি। ভাবিকে বললাম রান্নাঘরে চলো ভাবি, মাছটা রান্না। ভাবি এক মুহূর্তের জন্য মুখটা ফ্যাকাশে করে আর বলল শারমিন মাছটা তো আমি খেয়ে ফেলেছি। এই বলে ভাবি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি অবাক হয়ে ভাবলাম কাঁচা মাছ ভাবি রান্না করলো। পরদিন আমরা দুই বোন যখন কলেজ থেকে ফিরি দেখলাম ভাবি আমাদের জন্যই অপেক্ষা করছে। আমাদের দেখে বলল শারমিন তাড়াতাড়ি কাপড় বদলে আমাকে 1 কেজি মাছ এনে দাও। আমিও কথা মতো মাছ নিয়ে এসে বললাম ভাবি আজকে কিন্তু মাছ ভুনা করে দিতে হবে। এই কথা শুনে ভাবি মুখটা যেন কেমন ফ্যাকাশে করে ফেলল। আমি অবাক হয়ে দেখলাম ভাবি আবারও নিজের রুমেই মাছটা নিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা ভাইয়া বাড়ি ফিরে আসলো। ভাইয়া আসতেই ভাবিকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছে। আর ভাবলাম বিকেল বেলা তো ভাবির পা ঠিকই ছিল। মাছটা নিয়ে ঘরে ঢোকাতেই ভাবির পা কি হলো। সেদিনের মাছটাও ভাবি রান্না করেনি। জিজ্ঞাসা করাতেই বলেছিল যে খেয়ে ফেলেছি। ভাবির মুখে এ কথা শুনে আমি ভীষণ রেগে যাই আর আমার রুমে চলে আসি। রুমে এসে ছোট বোন রিয়াকে পড়ার কথা বলে দেখলাম সে আমার উপর ভীষণ ক্ষেপে। আমার ছোট বোন কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে, আজ হঠাৎ ওর কি হলো, আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছে। এরপর রিয়া আমাকে একটা কথা বলল তুমি প্রতিদিন ভাবিকে মাছ এনে দাও না। আমি অবাক হয়ে বললাম কেন। তখন সে আমার কানে কানে এমন কিছু কথা বলল যেটা শুনে আমি তো পুরাই অবাক। আমার মাথা